নমস্কার বন্ধুরা, উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো পুষ্টিগুণে সমৃদ্ধ এক নতুন ধরনের সজনে শাকের রেসিপি। সজনে শাক তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এই রকমভাবেও বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের এই সজনে শাক রেসিপির জন্য পরিমাণ মতো সজনে শাক নিয়ে নিয়েছি। এরপর এই সজনে শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে এই সজনে শাক আগে বেছে নিয়ে তারপরেও ধুতে পারেন, তবে আমি আগেই ধুয়ে নেব, তারপরে বেছে নেব। আর এই যে দেখুন, সজনে শাক আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর বেছে নেব। আর এই যে দেখুন, সব সজনে শাকই আমার বেছে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় কিন্তু সজনে শাক কেটে ছোটো করে নিতে পারেন, তবে আমি কিন্তু সজনে শাকগুলো কাটবো না, এইভাবেই রান্না করে নেব। এরপর রান্না করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এই কড়াইতেই দিয়ে দেব 1 বাটি পরিমাপে জল। এখানে আপনারা শাকটা যে যেরকম পরিমাপে নেবেন সেই পরিমাপে কিন্তু জলটাও নিয়ে নেবেন। এবার এই জলেই অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এই জলে অ্যাড করে দেব সজনের শাকগুলো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। বন্ধুরা, সজনে শাকে প্রচুর পুষ্টিগুণ রয়েছে, এটা জেনেও কিন্তু অনেকেই সজনে শাক খেতে পছন্দ করেন না। তো আপনারা এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখুন, সজনে শাক খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন, জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এই সেদ্ধ করে শাকটা অন্য একটা পাত্রে তুলে রাখবো। আর বাকি রান্নার জন্য এই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এই তেলেই ফোড়নে দিয়ে দেব সামান্য কালো জিরে। ফোড়ন যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন অ্যাড করে দেব 6-7 কোয়া থেতো করা রসুন। দিয়ে রসুন হালকা ভাজা ভাজা করে নেব। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব হাফ মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে বেশ নরম করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ বেশ নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অ্যাড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। এই আলুগুলো আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। তো এবার এই আলুর সাথেই অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে ঢাকা দিয়ে আলু খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন,
আলু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর সাথে এড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সজনের শাক, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। 2-3 মিনিট মতো ভেজে নিলেই মানে সজনের শাকটা শুকনো শুকনো হয়ে গেলেই আমাদের এই রেসিপিটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এটা গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই সজনে শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।